চিলি চিকেন খেতে মোটামুটি আমরা সবাই খুব ভালোবাসি। আর চিকেনের পিসগুলো যদি বেশ সফট আর জুসি ভাবে তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু মজাটা দ্বিগুণ হয়ে যায়, তাই না? নমস্কার, আমি মনি, রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে চিল্লি বারবিকিউ চিকেনের রেসিপি নিয়ে। রেসিপিটা লাস্ট অবধি দেখবার অনুরোধ রইল, কারণ আমি দেব কিছু টিপস যাতে করে চিকেনগুলো সুন্দর, সফট আর জুসি করে নেওয়া যায়। প্রথমেই আমি নিচ্ছি 200 গ্রাম পরিমাণে চিকেন, আর এখানে কিন্তু আমি বোনলেস চিকেন ব্যবহার করেছি। আর সামান্য একটু হাড় থাকলেও কোনো অসুবিধা কিন্তু হবে না। আর চিকেনের পিসগুলোকে এরকম ছোট ছোট কিউবসে কেটে নিয়েছি। এর সাথে এবার আমাদের লাগছে রসুনের পেস্ট, লাগছে কর্নফ্লাওয়ার, কাঁচা লঙ্কা, সাদা তেল, নুন পরিমাণ মতো, কুচনো পেঁয়াজ, আর লাগছে ধনেপাতা আর হাফ পাতিলেবুর রস। নিয়েছি ফাইনলি চপ করে নেওয়া রসুন, লাগছে ফাইনলি চপ করে নেওয়া আদা, আর লাগছে রোস্ট করে নেওয়া সাদা তিল। এবার আমি সসের মিক্সচারটা তৈরি করে নেব। প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নেব 1/4 কাপ পরিমাণে টমেটো সস। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে বারবিকিউ সস, দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো সয়া সস। এখানে আমি ডার্ক সয়া সস ব্যবহার করেছি। আর এবার আমি দিয়ে দেব হাফ টেবিল স্পুনের মতো হোয়াইট ভিনিগার। আর সব কিছুকে এবার ভালো করে মিক্স করে নিয়ে সাইডে রেখে নেব। এবার চিকেনটাকে ম্যারিনেট করবার পালা। চিকেনে প্রথমেতে দিয়ে নেব পরিমাণ মতো নুন, তারপর দেব রসুনের পেস্ট, এরপর দেব হাফ পাতিলেবুর রস, দেব সামান্য একটু ভেজিটেবল অয়েল, এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। আর যে কোনো ম্যারিনেশনে তেল ব্যবহার করলে কিন্তু ম্যারিনেশনটা বেশ সুন্দর গা মাখা হয়ে থাকে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আর কর্নফ্লাওয়ারটা দিয়ে নিয়ে আবারও সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমি হাতের সাহায্যেই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটা আধ ঘন্টার জন্য রেস্টিং টাইমে রেখে দেব। আধ ঘন্টা পর কড়াতে দেব কিছুটা সাদা তেল, এবার তেল যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এতে এক এক করে ম্যারিনেট করে নেওয়া চিকেনের পিসগুলো দিয়ে দেব। আর হিটটা মিডিয়ামে রাখবো, হাই হিটে কিন্তু চিকেনগুলো ভাজবো না। সবকটা চিকেন ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রে তুলে নেব। আর চিকেনটাকে কিন্তু আমাদের খুবই হালকা করে ভেজে নিতে হবে, কারণ আবার আমরা এটা সসের মিক্সচারে দেবার আগে রান্না করব। সবকটা চিকেন তোলা হয়ে গেলে এটা আমরা সাইডে রেখে নেব। এবার সেই একই তেলে দিয়ে দেব কুচনো আদা, আর দিয়ে দেব সামান্য একটু কুচনো রসুন। সব কিছুকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এবার যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ।
পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবো না, হালকা জাস্ট ট্রান্সলুসেন্ট অবধি আমাদের পেঁয়াজটা ভাজতে হবে। এবার আমরা এতে দিয়ে দেব সামান্য একটু নুন, যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার সব কিছুকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম হালকা গোলাপি হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব ফ্রাই করে নেওয়া চিকেনের পিসগুলো। আর চিকেনের পিসগুলো দেবার পর আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1-2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার চাপা দিয়ে এটা 5 মিনিট লো হিটে রান্না করব। চিকেন থেকে এখন কিন্তু সামান্য একটু জলও রিলিজ হয়েছে। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। চিকেন যখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সসের মিক্সচারটা দিয়ে দেব। এরপর আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু হিটটা আমরা হাইতে রাখবো। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেবার পর এতে আমরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। এবার আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি এটা ড্রাই ড্রাই খেতে চান, তাহলে কিন্তু এই পর্যায়ে হিট অফ করে দিয়ে সার্ভ করতে পারেন। আর গ্রেভি করতে হলে দেব সামান্য একটু জল। আমি এখানে 1/2 কাপ পরিমাণে জল ব্যবহার করেছি। জল দিয়ে আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আর কোনো রকমভাবে এখানে কিন্তু কর্নফ্লাওয়ার মিক্সচার দেবার দরকার পড়বে না, কারণ চিকেনের গায়ে অলরেডি কর্নফ্লাওয়ারের কোটিং আছে। তাই জন্য চিকেনটা যখন এই জলের মধ্যে ফুটবে, তখন কিন্তু গ্রেভিটা নিজে নিজেই ঠিক হয়ে আসবে। এবার এটা সার্ভ করবার জন্য একেবারে রেডি। দিয়ে দিলাম ওপর থেকে সেই রোস্ট করে নেওয়া সাদা তিল, আর দিলাম কিছুগুলো কুচনো ধনেপাতা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।